ভূমধ্যসাগরের গা বেয়ে এগিয়ে চলেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। মানবতার বার্তা নিয়ে সাহায্যের হাত বাড়াতে তারা এগিয়ে চলেছে অবরুদ্ধ গাজার দিকে। ইসরায়েলের হুমকি, নৌবাহিনীর নজরদারি আর রক্তচক্ষু উপেক্ষা করে আন্তর্জাতিক এই বহর আজ ঢুকে পড়েছে গাজার জলসীমায়। বৃহস্পতিবার দুপুর নাগাদ বহরের জাহাজ মিকেনো গাজার উপকূলে প্রবেশ করেছে। লাইভ ট্র্যাকার জানাচ্ছে এটি গাজার জলসীমায় ঢুকে গেলেও এর পরিণতি কী হয়েছে তা স্পষ্ট নয়। এই জাহাজটি আটক হয়েছে নাকি এখনও গন্তব্যের পথে, প্রশ্নের উত্তর অজানা। শুরুতে এই বহরে ছিল ২৬টি নৌযান, কিন্তু ইসরায়েলি কমান্ডোদের টানা অভিযানে সেই সংখ্যা কমে এসেছে ২৪-এ। এরই মধ্যে অন্তত ১৩টি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। আটক যাত্রীদের মধ্যে রয়েছেন ৩৭ দেশের ২ শতাধিক অধিকার কর্মী, মানবাধিকার কর্মী, সাংবাদিক, চিকিৎসক, এমনকি নির্বাচিত ইউরোপীয় এমপিরাও রয়েছেন তাদের মধ্যে। সংগঠনের মুখপাত্র সাইফ আবু কেশেক জানিয়েছেন, আটককৃতদের মধ্যে কেবল স্পেন থেকেই আছেন ৩০ জন, ইতালি থেকে ২২ জন, তুরস্ক থেকে ২১ জন এবং মালয়েশিয়া থেকে ১২ জন। আর সবচেয়ে আলোচিত নাম গ্রেটা থুনবার্গ। বিশ্বজুড়ে তরুণ পরিবেশ আন্দোলনের প্রতীক এই সুইডিশ অধিকার কর্মীও এখন ইসরায়েলি হেফাজতে। কিন্তু ফ্লোটিলার এই মিশন থেমে নেই। আটক সঙ্গীদের মুক্ত করার দাবি জানিয়ে সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট করছেন আয়োজকরা। তাদের কথা হলো, এটি কেবল নৌবহরের যাত্রা নয়, এটি মানবতার যাত্রা। এই মিশনে প্রথমবারের মতো বাংলাদেশেরও একজন প্রতিনিধিত্ব করছেন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম। বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠেছেন তিনি। অবশ্য বাধার মুখে অভিযান সহজ হয়নি। বুধবার গভীর রাতে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ফ্লোটিলার একটি নৌযানে জলকামান ছুটছে ইসরায়েলি নৌবাহিনী। ইউলারা নামের ওই নৌযান পানির তোড়ে দুলতে থাকে। আয়োজকরা বলছেন, মানবতার সেবায় নিয়োজিত নিরস্ত্র মানুষের ওপর অবৈধ আক্রমণ করেছে হানাদার ইসরায়েল। তবে ফ্লোটিলার যাত্রা এখনও শেষ হয়নি। আটক হওয়া ১৩টির বাইরে আরও প্রায় ৩০টি নৌযান এগিয়ে চলেছে গাজার দিকে। গন্তব্যের দূরত্ব মাত্র ৮৫ কিলোমিটার। প্রতিটি মুহূর্তে তাদের চারপাশ ঘিরে আছে ইসরায়েলি সামরিক জাহাজ, কিন্তু দৃঢ় সংকল্পে তারা এগিয়ে চলেছেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এটি হামাস নিয়ন্ত্রিত একটি উদ্যোগ, তাই নিরাপত্তার স্বার্থে নৌযানগুলোকে আটক করা হয়েছে। তবে দাবির পক্ষে তারা এখনও কোনো প্রমাণ হাজির করতে পারেনি। এদিকে ফ্লোটিলার ওপর হামলার প্রতিবাদে ইউরোপের বিভিন্ন শহরে শুরু হয়েছে বিক্ষোভ। বার্লিন, মাদ্রিদ, রোমের লাখো মানুষ রাস্তায় নেমেছেন। তারা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যাত্রা শুরু করে গত ১৩ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে। এরপর তিউনিসিয়া, ইতালি, গ্রিস থেকে নতুন নতুন নৌযান যুক্ত হতে থাকে বহরে। বর্তমানে প্রায় ৪০টিরও বেশি নৌযান নিয়ে এগোচ্ছে এই মানবিক বহর। যাত্রী সংখ্যা প্রায় ৫০০।